ঈদের দিন দিল্লি কুতুব মিনার মেহমান বাড়িতে আইসি, যদি কুতুব মিনার না দেখে গেলে কি হয় তাই কইছে। তাই আজকে যে আমরা আইসি কুতুব মিনার দেখার জন্য। আমরা তো বহুতবার দেখছি কিন্তু আমার ছেলেরে দেখাই নাই। তো আমার ছেলের জন্য স্পেশালি আজকে আইসি দেখবার নিগে কুতুব মিনার। তে আমার ছেলেরে নিয়ে ফার্স্ট এই যে কুতুব মিনারের দেখুন ফার্স্ট এই যে টিকিট নেওয়ার জন্য এনে এন্ট্রি হইলাম। আর এত ভিড় কি করবেন, হাজার হাজার মানুষ, চারুপাশে মানুষ। বাবা এনে বাচ্চা আরানের বহুত ডর থাকে, বহুত সাবধান সেফটি। বাচ্চা নিয়ে এলে বাচ্চা যাতে হাতে দিকে ছুটতে না পারে। একটা কিন্তু বাচ্চা ছুইটা গেছে আমার চোখের সামনে, প্রায় 40 মিনিট পরে বাচ্চাটা পাইছে। আনেরা কেউ যদি এখন সবসময় বাচ্চারে সেফটি রাখবেন। তে আমার ছেলে দেখুন বোন এই যে এরোপ্লেন দেখতে দেখতে ওর চোখ উপর ওর গাড় বিষ করে গেতাছে। ওতে খালি এরোপ্লেনই দেখতেছে চারুপাশে, মানে এত সেকেন্ডে সেকেন্ডে এরোপ্লেন আইতে। আর এর আগের ভিডিও দেখছে সেকেন্ডে সেকেন্ডে মেট্রো। মানে আহা ও মানে এনার সব দেখে না, ও মানে একটা আলাদা দুনিয়ায় ও করতেছে। ওর মানে এক সাইড দেখলে পরে আপনারা কি কইবেন, খুবই অতি হ্যাপি। দেখছেন খোলা কইতাছে এটা রকেট। बाबू ये क्या है? ये देखा ऊपर से जा रहा है। वही যে আমার বেটা দেখতাছে ওই যে এই যাও রে আমার ফুলা এরোপ্লেনে। আর আমার প্রত্যেকবারের মতো কোনো জায়গায় যদি আহি স্পেশাল, তাহলে আমার মোবাইলে হয় স্পেস থাকবো না, নয় কিংবা চার্জ থাকবো না। আজকেও প্রত্যেক তারিখের মতন আজকেও আমার মোবাইলে এই একই সমস্যা। তো অল্প অল্প করে আমি ভিডিও একটু করে বানিতেছি। তারপর আমি 2 দিন আগে চার্জ করছি, মোবাইলে চার্জও নাইকে। এই যে দেখুন আমার নগণ গানেরাও দেখুন, এটা কুতুব মিনার। আর কুতুব মিনারে আজকে কিন্তু ঈদের পরের দিন একদম এত মানুষ, এত ভিড়। আর সব মুসলিম মানুষ বেশি, যে অন্য জাতিও আছে বহুতই কম আছে, যে বিদেশি মানুষও আছে বহুতই কম আছে। কিন্তু আজকে সব বেশি, মানে 95% মুসলিম মানুষই। যেহেতু ঈদের পরের দিনকার কথা, সবে আইসে ঘুরবার জন্যে, যার যার ফ্যামিলি নিয়ে, ইষ্টি কুটুম নিয়ে, বউ বাচ্চা নিয়ে। তো আমার ছেলে দেখুন কুটুম কুটুম করে এই যে আটপান নিচ্ছে কুতুব মিনারের গ্রাউন্ডে। দেখছেন এই যে ওই যে দেখুন বরাবরে একটা দেখতেছে এরোপ্লেন, মানে এনটিকে এরোপ্লেন কুতুব মিনারের উপর দিয়ে এমন লাগে যে কুতুব মিনারে টাচ হবো বা ঠিকা পড়বো এমন মনে হয়, কিন্তু না। আর রোদরা কিন্তু প্রচুর রোদ দিছে। এই যে দেখুন সেকেন্ডে সেকেন্ড আইতাছে। আমরা মানে আমার ছেলেরে নিয়ে ফটোই তুলুম না, আমার ছেলেরে প্লেনই দেখামো। আমার ছেলে কিন্তু 2বার প্লেনে জার্নি করছে অলরেডি, অতি জানে। তারপরও ওর এত প্লেন ইন্টারেস্ট। যদি কই বাড়িতে কে যাবে, ট্রেনে যাবা না প্লেনে যাবে, অতি খুব প্লেনে যাবো। ঘন্টাখানি আমরা ঘোরাঘুরি করার পরে যে সামনে কুতুব মিনারের সামনে একটা গ্রাউন্ড আছে দেখুন বনে, একদম হারিয়ালি, পুরো ঘাস, এত ঠান্ডা, এনে মজার একটা বাতাস আর মজার একটা মানে ভিউ। মানে এসিদা আমার ছেলেটারে আমি ছাইরা দিচ্ছি আর বাচ্চারা সব খেলি বানিয়েছে। ফার্স্টে কিন্তু এই গ্রাউন্ডে আমরাই ফার্স্ট বইছি। আমাকে দেখা দেখি কিন্তু লাহে 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 1-2 জন করে করে যে গ্রাউন্ডটা বইরা জায়গা লাস্ট পর্যন্ত দেখুন জানি ফার্স্টে এনে আমরা 2জনেই বহি। আর আমার ছেলে দেখুন বন পুরে এনার্জিতে খেলিবার নইছে। দেখছুন ওর এখন না জানি খিদাও নাইকে, এই যে পড়ে গেল গা খেলাইতে খেলাইতে দুঃখ পাইছে। এই যে দুঃখ পাইছে থেকে যে আমার বুকালা এনে এই যে কইতাছে দুঃখ পাইছি মাম্মি, একটু কানতে 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 আসছে। তা আবরে আদর করে দেওয়ার পরে আবরে গেছে খেলাইবার নিকে। প্রায় 2-2.5 ঘন্টার মতন আমার ছেলে এসে দেয় খেলায়। ওর জন্য আমরাও মজাভাবে বইয়া বুড়া বুড়ি 2জনে বয়ে থাকি আর সুন্দর ভিউ নিতাছি। যে দেখছেন উপর দিয়ে প্লেনগুলো, আমরা 2জনে ফটো তুলতাছি, রিলস বানাইতাছি।
মনে কইতেছে না এনতিকে যাইগে, কিন্তু ভাবছি যে আজকে তো যামো গর পাপা কইতেছেন আজকে আমরা যাবো লাল কিল্লায় দেখার জন্য। আমরা দুজনে যে দেখুন ভিডিও বানাইলাম, রিলস ভিডিও কতটি বানাইলাম। আর এই যে সুন্দর একটা কিউট মেয়ে দেখছেন কি সুন্দর করে ভিডিও বানাইতেছে, এই যে দেখুন ওর মেয়েটার বাবা দেখছেন ভিডিওটা এত সুন্দর হয়েছে, একদম কিউট মাশাল্লাহ। আর একটা কথা কিন্তু আমার ছেলেরে আমি ছাইরা দিয়ে এনে বয়ে রয়েছি, কিন্তু আমার চোখ নজর ওর পাপার নজর কিন্তু সিসিটিভি ক্যামেরার মতন আমার ছেলের মুখেই, মানে হঠাৎ এত বাচ্চার মধ্যে এত ভিড়ের মধ্যে বাবা বাচ্চা কোনো জায়গায় ছুটে যায় হারে। আর এই যে দেখুন ওর পাপা বহুত টাইম বই থাকার পরে একটু অনেক যায় না করছে, এই দেখুন ছেলেও যায় না যে আরম্ভ করতেছে দেখছেন, মানে এক জায়গায় বহুত টাইম বয়ে আসাল। আর এই যে আমার ছেলে দেখুন বনায় এনে এইবেলা তো গ্রাউন্ডে ফিল্ডে কুস্তি করলে এখন আমার উপরে এনে যে আরম্ভ করছে দেখুন কিছুতেই নামতাছে না। তারপরে আমি কতটি স্ট্রবেরি কিনে রুমের থেকে রুমের থেকে নিয়েছিলাম। कंट्रोल दे रहा है मेरा बेटा कुतुब मीनार की ग्राउंड में। ये कुतुब मीनार में एक छोटा सा ग्राउंड है, वहाँ पर मेरा बेटा रिफत खान कंट्रोल देते हुए कंट्रोल दे रहा है। ये मेरा बेटा कंट्रोल दे रहा है। देखिए मेरा 3 साल का बेटा है किस तरह से कंट्रोल दे रहा है कुतुब मीनार की ग्राउंड में। বিকাল সন্ধ্যা হয়ে আইতাছে, তে ঠান্ডা ঠান্ডা বতর, তে আমার ছেলের হাত পাও দেখি খেলাইতে খেলাইতে একদম শীতল হয়ে গেছে। পরে আমি আমার ব্যাগে তো ওর কাপড় নিয়ে এসেছি, তে ওর কাপড় আমি চেঞ্জ করে আমি এই যে ফুল পায়জামা পাঞ্জাবি এটা পিন্দিয়ে দিছি। এটা পিন্দিয়ে দেওয়ার পর অতি ঠান্ডা নাগার জন্য ওর দেহি নাক দিয়ে চোখ দিয়ে পানি বাড়িতেছে। তারপর আমি ওর কাপড়টা এই যে ফুল কাপড় পিন্দিয়ে দিলাম। পিন্দানোর পরে এই যে দেখুন বাপ বেটা কি আরম্ভ করছে, যে দেখুন ওর পাপার উপরে এই যে গুড়া বানাইব এখন, এই যে দেখুন কইতাছে গুড়া বানাও আমার, ওই যে জাম দিয়ে উঠলো এই যে গুড়া খেলাইব দেখছেন। ছোটোবেলার এইরকম বাপের পিঠের উপরে গুড়া বানিয়ে না চললে কি ছোটোবেলার অনুভব হয় তাই কইছেন। আমরাও কিন্তু ছোটোবেলায় আমাকে আব্বার নগে বহুতই এমনি করছি, বহুত মনে আছে, এখনও মনে হয়, খুব মিস করি, খুব খারাপ লাগে সত্যি। তো আনেরা যদি কোনোদিন কেউ এই জায়গায় আহুন, সবসময় বাচ্চার লগে থাকলেও বা নিজের জন্য পানির বোতল তারপরে কিছুমান খাওয়ার জিনিস লগে ক্যারি করে নিয়ে ফেন, তার কারণ ভিতরে কোনো ধরনের খাওয়ার জিনিস পাওয়া যায় না, পানি সানি কিচ্ছু না। আমাদের 40 মিনিট ধরে ছেলেটারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু পারতাছি না। আমার ছেলে পুরা খুশি, মানে এন থেকে কিছুতেই যাবার চাইতেছে না। আর বতরটাও যেহেতু ভালো ঠান্ডা ঠান্ডা, আর এই জায়গায় একদম ঘাস এত ঠান্ডা, এনে বড় গাছ আছে এই যে দেখুন, সব মানুষ বই রয়েছে, কিন্তু জোর জবস্তি লাস্টে আমার ছেলেটারে নিয়ে আহন লাগলো। আমার মোবাইলে কিন্তু একদম জায়গা নাইকে, ওর পাপার মোবাইল দিয়ে আমি ভিডিও বানাইতেছি। আর আমার ছেলের জন্য এই ভিডিওগুলো বেশি বেশি করে বানাইতেছি প্লেনের, তার কারণ ও ইন্না খুব পছন্দ করে, ও রুমেও মানে ওর নিজের ভিডিওগুলো দেখেই পছন্দ করে। সেই জন্য আমি ওর পাপার মোবাইল দিয়েও বহুত ভিডিও বানিয়ে নিলাম। আমার মোবাইলে জায়গাও নাই, চার্জও নাই, দুঃখের বিষয়। কী করুম, সবসময় আমার এমনিই হয় সবসময়ই।
তারপরে যে লাস্ট পর্যায়ে আয় পড়ছি আমরা জামগা যাওয়ার জন্য, এই যে বাইরে আইছি আমরা। এই যে দেখুন কুতুব মিনার, আন্নারা ভালো করে দেখে নেন, আন্নারাও একদিন আইফেন, খুবই ভালো লাগবো। দেখুন জানি দিল্লি আইলে পরে বহুত বহুত জায়গা ঘুরবান, আমার কিন্তু এখন ঘুরার একদম ইচ্ছা যায় না। আমার এখন ঘরটাই ভাল লাগে, ঘরের ভিতরে আমার থাইকে শান্তি নাকি। ওর পাপা কইতাছে আজকে থাইকে যাই লালকিল্লা দিম, কিন্তু আমার তাও ইচ্ছা করতেছে না, আমার রুমটাই আমার জন্য বেস্ট শান্তি। দেখবা লাগা জিনিস কিন্তু এনে মানে কি মেমোরি একটা, কি না আচরিত লাগে দেখলে পরে, যখন আনেরা বাস্তব এই জায়গাগুলো দেখ পান, এই পাথরগুলো ছুঁইবেন, মানে মনের মধ্যে একটা মানে বহুত কিছু অনুভব করবেন যে সত্যি নে কি জিনিস বানিয়ে থেকে গেছে, যে মানুষগুনে মানে কি ধরনের মানে অদ্ভুত অদ্ভুত জিনিস, মানে সেটা ভাষা দিয়ে প্রকাশ করন যায় না। হার এক গাড়ে গাড়ে মানে আনে লেখা আছে কোন জিনিসটা কি এর। তো আমি আজকে তাড়াহুড়া করে আমি কিছু দেখি হারলাম না আনে গো, তার কারণ আমার ছেলেরে, মেন কথা আমার ছেলের সেফটি, ওরে ওরে ওর ধ্যানের থেকে আমার ধ্যান আর অন্য কোনো জায়গায় না। ওর পাপা যখন দেখে তখনই আমি ভিডিও বানাই। আর কুতুব মিনারের সবথেকে ইন্টারেস্টিং জিনিস একটা দেখবা লাগা কি দেখুন, এই যে দেখুন এইটা কিন্তু আলাই মিনার বানাইতো, এটা কুতুব মিনারের থেকে 2 গুণা উঁচা বানাইতো। আলাই মিনার পয়লা মঞ্জিল বানিয়ে নেয়, সেই মানুষটা মারা যায়, তারপরে এই আলাই মিনারটা এমনেই রয়ে যায়, মানে আদা 1 মঞ্জিল তোমাজ বানিয়ে ওইভাবেই থাইকা যায়, তারপরে আর কেউ বানাই হারে না।